নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু আমি নিজেই একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি, আর ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সকলের সাথে শেয়ার করি। এই কুমড়ো পাতাগুলো আমার বাড়িতেই হয়েছে। বর্ষায় দেখলাম পাতাগুলো ভালোই বেরিয়েছে, তাই আমি কয়েকটা পাতা তুলে নিয়ে চলে এসেছি। মা সেদিনকে মুসুর ডালের বড়া করবে বলে ডালটা ভিজিয়ে রেখেছিল, আর বলেছিল হাত খালি হলে যাতে আমি মিক্সিতে পেস্টটা করে রাখি। মায়ের কথা মতন আমি কিন্তু মিক্সিতে দিয়ে ডালটা পেস্ট করেই নিয়েছিলাম। ওই ডালের পেস্টটাই একটা বাটিতে ঢেলে স্বাদ মতো নুন, অল্প কালো জিরে, একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এটা হাত দিয়ে ফেটালেও ভালো হয়, আমি আর হাত ইউজ না করে চামচ দিয়েই করে নিয়েছিলাম। আমার মা তখন আবার অন্য রান্নায় ব্যস্ত ছিল। সেই ফাঁকেই আমি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়ে নিজের কারসাজি শুরু করে দিয়েছিলাম। আমি তাড়াতাড়ি করে যে ডালটা রেডি করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে কুমড়ো পাতাগুলোর মধ্যে একটু করে ছড়িয়ে মাখিয়ে পাতুরির মতন করে কিন্তু মুড়ে নিচ্ছিলাম। ডাল অল্পই দিয়েছিলাম, না হলে কিন্তু মোড়া যাবে না, আর বেরিয়েও যাচ্ছিল দেখলাম। এইভাবেই কিন্তু আমি 5-6টা মতন পাতাগুলোয় ডাল ভরে রেডি করে নিয়েছিলাম। একেই প্রথম করছি, তাও আবার মাকে না জিজ্ঞেস করে। যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়তো না, তাই আমি খুব একটা বেশি করি। এগুলো লুকিয়ে লুকিয়ে রেডি করতে করতে কিন্তু মা চলেই এসেছিল। তবে দেখলাম বকাবকি না করে দেখে বলল, ভালোই তো করেছিস, তাহলে একবারে তাহলে খেতে বসার আগে গরম গরম করিস, ভাত দিয়ে খাবো। আমিও কিন্তু তাড়াতাড়ি স্নান টান সেরে এসে একটা কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতেই পাতুরিগুলো ছেড়ে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না পাতার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি 2 মিনিট মতন একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে দেখে কিন্তু পাতুরিগুলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর প্রায় রেডিও হয়ে এসছে। পাতুরিগুলো কিন্তু খুব আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে বা পাতাগুলো খুলে যেতে পারে। প্লেটে তুলে ঘরে নিয়ে যেতে না যেতেই দেখি মা কিন্তু থালায় ভাত বেড়ে একবারে বসেই আছে। আমিও আর দেরি না করে শুকনো ভাত দিয়ে একবারে মেখে খেতেই শুরু করে দিয়েছিলাম। আমাদের কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লেগেছে। আপনারাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, আর আমাদের কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন আর মনের হ্যাংলার পাশে থাকবেন।